নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি সুজিত আপনাদের সকলকে জানাই শুভ সকাল। তো বন্ধুরা, আজ আবার একটু বেরিয়ে পড়ব সেবকের উদ্দেশ্যে। সেবক কালীবাড়ি, ওখানে সেবক কালীবাড়ি আছে, মায়ের দর্শন করব, আমিও দর্শন করব, সাথে আপনাদেরও দর্শন করিয়ে দেব। তো ভাবছেন কি করে যাবেন? যাওয়ার রাস্তা আছে, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই মুহূর্তে আমি পানি ট্যাঙ্কি মোড়ে আছি। এই যে বন্ধুরা দেখছেন, পানি ট্যাঙ্কি মোড়, এই রাস্তাটাই সেবক রোড। এই যে সেবক রোডের রাস্তা, ঠিক এই জায়গাটাই। এই সামনেই আপনার বাস গাড়ি এসে দাঁড়ায়। মালবাজার, চালসা, কালিম্পং, গ্যাংটক, এই সমস্ত গাড়িগুলো যায়। তো এই গাড়িগুলোর উপরে আপনি মানে গাড়ি মানে বলতে বাস, তারপরে আপনি ছোট গাড়িও রিজার্ভ করে নিতে পারেন। এখান থেকে আপনারা সেবকের উদ্দেশ্যে রওনা করে দেবেন। তো চলুন, সেবকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ভাবছেন আমি কি করে যাব? আমার একটা স্কুটি রয়েছে, এই যে স্কুটি, আমি এই স্কুটি করে যাব আমার। চলুন, তো সেবকের উদ্দেশ্যে রওনা দেওয়া যাবে। তো বন্ধুরা, আমি অনেকটা দূর এসে গেছি। এখন এই মুহূর্তে আমি বেঙ্গল সাফারি সামনের কাছেই আছি, একদম বেঙ্গল সাফারি। যে দেখুন, তো আজ আমি বেঙ্গল সাফারি যাব না, এই সিরিজটা হবে এই পরের সিরিজে আপনাদের দেখাবো বেঙ্গল সাফারি, এবং পিছনে একটি টেম্পেল আছে, ওটাও দেখাবো আপনাদের। তো আজকের ডেটে আমি এখন এই মুহূর্তে বেঙ্গল সাফারি গেটের সামনে দাঁড়িয়ে আছি। যাব সেবক এখান থেকে আর বেশি দূর না। সেবকে যাব, সেবকে গিয়ে মায়ের দর্শন করব। পাশে মা যেখানে আছে সেখানে তো বাবাও আছে, বাবারও দর্শন করব, এবং ওখানকার বিভিন্ন ধরনের ভিউ কী কী আছে না আছে, তিস্তা আছে, সেবক ব্রিজ আছে, সম্পূর্ণ আপনাদের কাছে আমি তুলে ধরব। সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, কি ভিউ! রাস্তার দুই পাশেই জঙ্গল, অসাধারণ। এখানে হাতিরও দেখার চান্স আছে, যদি ভাগ্য থাকে সাথে, তাহলে দেখা যায়। ঠিক দেখুন কি ভিউ। তো আমি একা আছি বন্ধুরা, এইভাবে গাড়ি চালিয়ে ভিডিও করা খুবই কঠিন। আমি অতটা রিস্ক নেব না, আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট একটুখানি নিলাম ভিডিও ক্লিপটা। ঠিক আছে বন্ধুরা, দেখুন বন্ধুরা, সেফ ড্রাইভ সেফ লাইফ। একটু চালিয়ে দেখি কেমন লাগছে। দেখুন কত কষ্ট, খালি মাত্র আপনাদের জন্য। চারিপাশে দেখুন জঙ্গল জঙ্গল, দুই পাশেই জঙ্গল। তো বন্ধুরা, কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলি, লাইক, কমেন্টস, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো চলুন, সেবকের মায়ের দর্শন এখন করবো মায়ের কাছে। বন্ধুরা, চলে আসছি সেবক কালীবাড়ি, ঠিক কিছুটা কাছেই আছি। এখন ঢুকলাম সেবকে। এই মুহূর্তে আমি সেবকে ব্রিজের ঠিক আগেটায় আছি। দেখুন এখান থেকে ভিউটা, অসাধারণ ভিউ দেখাচ্ছি, দাঁড়ান। দেখুন বন্ধুরা, কি ভিউ!
দেখুন দূরে রেল ব্রিজটা। খালি ভিউ দেখুন কত সুন্দর। শিলিগুড়ি শহর থেকে মাত্র 25 কিলোমিটার দূরের থেকে শুরু হয়ে যায় আমাদের পাহাড়, জঙ্গল, এই সমস্ত জিনিস দেখা যায়। তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলতে ভুলেই গেছি। একটা কথা বলতে, এই কথাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমার এই ভিডিও দেখার জন্য আর আপনাদের এই ভালোবাসার জন্যই আমি ছুটে চলি এইভাবে নতুন ভিডিও আপনাদের দেওয়ার জন্য। খালি একমাত্র আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করছেন। এই সাপোর্টের জন্যই আমি বিভিন্ন জায়গায় এইভাবে যেতে পারছি, খালি আপনাদের ভালোবাসার টানে। তো এইভাবেই আমাকে ভালোবাসা দিবেন। ভিডিওগুলো যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের একটু শেয়ার করে দেবেন। তবে আমি আরও ভালো নতুন ভিডিও আপনাদের আমি তুলে ধরতে পারবো। দেখুন বন্ধুরা, সেবক পাহাড়, এত সুন্দর লাগে আমার পাহাড়। আমি কোনোদিনও বিরক্ত হব না পাহাড়ের প্রতি, আমার এত ভালোবাসা আছে। তবে এই সেবকে, এই মন্দিরে আমি পুজো দিচ্ছি, আমি কত বছর পরে যে আজকে পুজো দেব, খালি আপনাদের জন্য আমি পারলাম পুজো দিতে। আপনাদের ভালোবাসার টানেই আজ আমি সেবক পৌঁছাতে পারলাম মায়ের দর্শন করার জন্য। এর জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা দেখুন, এই মুহূর্তে আমি সেবক রেল ব্রিজের সামনে আছি। এই রাস্তা দিয়ে আপনার আলিপুরদুয়ার, এই সমস্ত মালবাজার, এই সমস্ত জায়গাতে ট্রেন যায়। এই মুহূর্তে কোনো ট্রেন নেই, যার জন্য আপনাদের দেখাতে পারলাম। একটা ট্রেন থাকলে ভালো হতো, এটাও দেখাতে পারতাম। দেখুন বন্ধুরা, রেল ব্রিজ আর এই যে তিস্তা নদী, কি সিন, কি দারুণ লাগছে দেখুন। নিচে নামা যায় বন্ধুরা, আমি নিচে নামবো না। ও দেখুন কতগুলো লোক নিচে নামছে, আমার মনে হয় কুসমত মাছ ধরার জন্য। এখানে খুব বড় খুব মহাশোল পাওয়া যায়। আমার কিছু বন্ধুবান্ধব ছিল আগে, আসতে এখানে থেকে মহাশোল নিয়ে যেত। বন্ধুরা, অবশেষে আমি সেবক বাড়ির সামনে চলে এসেছি। একদম আমার পিছনে বাবার মন্দির আছে, যে বাবা মন্দির, যাব বাবা মন্দিরে। আগে মায়ের দর্শন করে আসি। ও যে মায়ের মন্দির দেখছেন, একটু পুজোর সামান নিয়ে পুজো দিয়ে আসি। বহুত দিন পরে আমি সেবক কালীবাড়িতে যাব, বহুত দিন পর, আমার মনে নাই যে কত বছর হয়েছে। মোটামুটি তো হয়ে গেছে 30, আরও বেশি হবে হয়তো। তো পুজো দেওয়া হয়নি, অনেক দিন হলো। আজকে আপনাদের জন্যই আমি আজ মায়ের মন্দিরে পুজো দিতে পারছি, এর জন্য অসংখ্য ধন্যবাদ। চলুন মায়ের মন্দিরে মাকে দর্শন করে আসি। দেখুন বন্ধুরা, এই যে মায়ের মন্দির। পুজো দেওয়ার জন্য ওই যে ওখানে অনেকগুলো দোকান আছে, ওই দোকান থেকে আপনারা পুজোর সামান নিতে পারবেন, নিয়ে পুজো দিতে পারবেন। আমি নিলাম, আমিও নিয়েছি। ওদিক থেকে নিলাম, ওইসব ভক্তরা সব পুজো দিয়ে আসলো। চলুন আমরাও যাই। বন্ধুরা
মায়ের দর্শন যাচ্ছি। সিঁড়ি আছে অনেক, অনেক উঁচু ভিতরে। তো বন্ধুরা, মায়ের দর্শন করে আসলাম। সেবাকুশ্বরী কালীবাড়ি মন্দিরের নাম। মায়ের দর্শন হলো, কিন্তু আমি ভিডিও করার কোনো ইয়ে নেই, ক্যামেরা করা যাবে না, ফটো তোলা যাবে না, যার জন্যই আপনাদের দেখাতে পারলাম না। তবে খুবই সুন্দরভাবে পুজো দিলাম, ভিড় ছিল, ভালো মতনই পুজো দিলাম। চলুন এবার বাবার দর্শন করব। ওখানে বাবার মন্দির আছে, দেখি ওখানে সব ভিডিও করতে দেয় নাকি, করতে পারলে, যদি করতে দেয় তাহলে আপনাদের দেখাতে পারবো। মন্দিরে পুজো দিয়ে আসলাম, ওখানে তো ফটো তোলা বারণ আছে। বাবার মন্দিরে এসেছি, বাবার মন্দিরে ফটো তোলা যাবে। চলুন এখানে পুজো দেবো, সাথে আপনাদের দেখিয়ে দেবো। ভোলেনাথের দর্শন করলাম বন্ধুরা। তো এখানেও মন্দিরের ভিতরে আর কি তুলতে দেবে না, বাইরে আউটসাইড আপনাকে ছবি তুলতে দিবে বা ফটো তুলতে দিবে, ভেতরটায় দেবে না। এই সেই মন্দির, ওই ঘরটা ভিতরে বাবা আছেন, ওখানে ছবি তুলতে দিবে না। আমি দর্শন করে আসলাম, এদিক থেকে ছবিটা তুলতে দিবে বললো, ছবি তুলতে পারবেন। এসে ব্রিজ, অনেককেই জিজ্ঞেস করলাম আমি। ওখানে এক ভদ্রলোককে নিচে জিজ্ঞেস করলাম যে সেবকেশ্বরী কালীবাড়ি মন্দিরটা কত সালে স্থাপিত হয়েছে। তো ওরা বললো ইংরেজ আমলে 1945 সাল বলল। ঠিক তাও সঠিক কি সঠিক না উনিও বলতে পারলো না, তবে আনুমানিক বললেন। তা আমারও এটা ভুল হতে পারে, আমি যেটা জানতে পেরেছি সেটাই বললাম। তো বন্ধুরা, আমার এই ভিডিও কেমন লাগছে জানাবেন। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের একটু শেয়ার করে দেবেন। দেখুন তিস্তা, ঠিক মন্দিরের পাশ দিয়ে তিস্তা নেমে গেছে। অনেক পুরনো হয়ে গেছে, তো অনেক রিক্সি। ঠাকুরমশাই বললেন যে এদিকে ছবি তোলা যাবে না, কারণ কি ছবি তুলতে দিলে এখানে ভালো ভিউ আছে, সবাই ওখানে ভিড় করে, যার জন্য ছবি তুলতে দিবে না। বন্ধুরা, পুজো দিয়ে আসলাম, মায়ের মন্দির বাবার মন্দির দুজনকেই দর্শন করে আসলাম। আপনাদের আমি দর্শন করাতে পারলাম না, তার জন্য দুঃখিত। এখন আমি বেরিয়ে যাব সেবক ব্রিজটার দিকে, করোনেশন ব্রিজ যেটা বলে, ওখানে ওদিকে যাব। চলুন সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, তিস্তা, আর এই সেই ব্রিজ, সেবক ব্রিজ, বাকপুল বলে, করোনেশন ব্রিজ বলে। কি দারুণ, অসাধারণ, ইংরেজ আমলের তৈরি এই ব্রিজ। দেখুন তো, ভিউটা দেখুন। বন্ধুরা দেখুন, এই সময় আমি সেবক ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। দেখুন কি দারুণ, অসাধারণ। দেখুন বন্ধুরা, দেখুন তিস্তা কত নিচে জল। অসাধারণ অসাধারণ। শব্দ হারিয়ে যাই পাহাড়ে, যখন আমি ছবি তুলি শব্দ হারিয়ে যাই, কি বলবো।
বলার তো কোনো কিছুই নেই, এত সুন্দর লাগে আমার। তবে সমুদ্রও ভালো লাগে, এ না যে সমুদ্র ভালো লাগে না, তবে পাহাড় আমার কাছে বেস্ট। তো বন্ধুরা, কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই ধরনের ভিডিও আমি করব খালি আপনাদের ভালোবাসার জন্যই। তো আমি আজকে ভিডিওটি এখানেই শেষ করব। আবার দেখা হবে কোনো একটি ভিডিওর মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার ভিডিও আজকে শেষ করলাম।